পিআর ইস্যু আর গণভোটের সময় নিয়ে বিএনপি জামায়াতের বিপরীতমুখী অবস্থান জাতীয় নির্বাচন নিয়ে বাড়াচ্ছে অনিশ্চয়তা। আর কোনো কারণে আগামী নির্বাচন ঝুঁকির মুখে পড়লে কারোর জন্যই ভালো ফল বয়ে আনবে না বলে মনে করেন রাজনীতিবিদরা। সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার ভিত্তিতে ঐক্যমত্য জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। সাইফুল ইসলামের রিপোর্ট। 24 জুলাই অভ্যুত্থানে যে সমস্যা আছেন দীর্ঘ 7 মাসের সংলাপে 84টি সংস্কার প্রস্তাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের আয়োজন করার সময় নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। বিএনপি ও সমমনা দলগুলো চায় জাতীয় নির্বাচনের দিন গণভোট, আর জামায়াত এনসিপি সহ কয়েকটি দল চায় নভেম্বর মাসেই গণভোট। নভেম্বরে গণভোট, পিআর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিতে দফায় দফায় রাজপথে কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল। এমন আন্দোলনকে আগামী নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। এই লক্ষ্য একটাই, সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা। বিএনপির সঙ্গে যুগপত আন্দোলনে অংশ নেওয়া দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলছেন, কোনো কারণে আগামী নির্বাচন সঠিক সময়ে না হলে দেশের সংকট বাড়বে। আমাদের জাতি ফেব্রুয়ারি নির্বাচনের জন্য অপেক্ষা করছে, কারণ কোনো কারণে নির্বাচন যদি ভেস্তে যায়, পিছিয়ে যায়, বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে বড় দুর্যোগের মধ্যে পড়বে। আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার ঝুঁকি বাড়বে, আমাদের এমনকি অভ্যুত্থানকারী দলগুলোর মধ্যেও একটা বৈরিতার সম্পর্ক তৈরি হবে। তখন ইট উইড বি কমপ্লিটলি নিউ সিচুয়েশন। তবে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার মনে করেন, রাজনৈতিক মাঠে পিআর ও গণভোট ইস্যুতে আন্দোলন চললেও ফেব্রুয়ারি নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। উচ্চকক্ষে পিআরের দাবি বিএনপি মেনে নিলে সংকট সমাধান হয়ে যাবে বলে আশাবাদী তিনি। যদি আপনি উচ্চকক্ষে পিআর মেনে নেয়, তাহলে আমরা যেটা বলেছি গণভোট আগে হতে পারে, সেটা হয়তো আমরা পুনর্বিবেচনা করতে পারি। কিন্তু আপনাকে তো আগে বলতে হবে যে আমি উচ্চকক্ষে পিআরটা মেনে নেব। আপনি কিছু মানবেন না, কিন্তু আপনার সব দাবি আমাকে মেনে নিতে হবে। এটা তো গায়ের জোরে রাজনীতি, সেটা বিএনপির সাথে আসলে সামঞ্জস্যপূর্ণ না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি পিআর ও গণভোট ইস্যুতে দলগুলোর মধ্যে সমঝোতা না হয়, তাহলে ঝুঁকির মুখে পড়তে পারে আগামী নির্বাচন। দেশের স্বার্থে দলগুলোর মধ্যে ঐকমত্য দরকার বলে মত তাদের। এই রাজনৈতিক যে স্টেক হোল্ডার আছে, তাদের মধ্যে যদি একটা বৃহত্তর রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা না হয়, আগামী যে ফেব্রুয়ারির যে নির্বাচনের কথা আমরা বলছি, যেটির উপর বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ জড়িয়ে আছে, সেটি একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। জামায়াতের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের সব কর্মকাণ্ড এখন বোঝা যাচ্ছে তারাও নির্বাচনমুখী। তো সবকিছু মিলিয়ে আমার ধারণা রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত একটা দায়িত্বশীল এবং সমঝোতামূলক অবস্থানে তারা উন্নীত হবেন এবং আগামী নির্বাচনটা একটা যথাসময়ে অনুষ্ঠিত হবে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট কখন হবে সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেওয়া উচিত বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম। ইলেকশন কমিশন ডিসাইড করবে যে কখন আসলে গণভোট করা যায়। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।